বিএনপির সাবেক নেতা, আই রিপিট দিস টার্ম, বিএনপির সাবেক নেতা লুৎফুজ্জামান বাবরের এবং বিএনপির, যখন লুৎফুজ্জামান বাবর বিএনপির নেতা ছিলেন তখনকার, ভালোভাবে খেয়াল করুন দর্শক, বর্তমান ভারতপন্থী বিএনপি লুৎফুজ্জামান বাবরকে স্বীকার করে না। বর্তমান ভারতপন্থী বিএনপির কোন পোস্ট পজিশনে লুৎফুজ্জামান বাবর নেই, তিনি বহিষ্কৃত। আল্লাহ তাকে জেল থেকে মুক্ত করেছেন, কিন্তু বিএনপি তাকে 4 আনা দাম দেয় না, কোনো প্রাথমিক সদস্য না। লুৎফুজ্জামান বাবর বিএনপির কিচ্ছু না, মাইন্ড ইট। এই বাবর এবং বিএনপির কিছু তিতা সত্য কথা ফাঁস করে দিয়েছেন এনসিপির সময়ের সাহসী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে বিএনপিতে তোলপাড় তৈরি হয়েছে। নেত্রকোনা বিএনপি ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করছে, বিক্ষোভ মিছিল করেছেই, সেখান থেকে আবার এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিদেরকে হুমকি দামকি দিচ্ছে, তাদেরকে প্রোগ্রাম করতে দেবে না, পেটাবে, এই সেই নানান কিছু। এর মানে দৌড় শুরু হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে একটা মাল। বিএনপির মতো একটা পুরনো বৃদ্ধ ধৈঞ্চা দলকে এক নাসিরউদ্দিন পাটোয়ারি দৌড়ের উপর রাখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলে দেন, পারমাণবিক বোমার মতো ওরা শুধু দৌড়ায় আর দৌড়ায়। সালাউদ্দিনের ঘুম হারাম, তারেক রহমানের ঘুম হারাম, মির্জা ফখরুলের ঘুম হারাম। আসলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা হাসিনার ঘুম হারাম করে হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপিকে যে কোন ঘোল খাওয়াতে পারেন আপনি কল্পনাও করতে পারবেন না, যে নাসিরউদ্দিন পাটোয়ারিরা কি পারে। শুধু বিএনপি না, জামাতকেও খাওয়াবে, যেটা সত্য কথা। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা জামাতকেও ধরবে, জামাতের বিরোধিতা করবে। ক্ষমতার রাজনীতি এরকমই। এরাই এই সিস্টেমে, এরা ক্ষমতা আসবে, সরকার গঠন করবে। এরা পিওর ক্ষমতা কেন্দ্রিক দল, ক্ষমতা ছাড়া এরা কিছু চিনবে না। আওয়ামী লীগের চাইতে বড় চেতনা ব্যবসায়ী হবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। দিস ইজ রিয়ালিটি। জনগণ এদের সমর্থন করবে, ভোট দিবে, এরা ক্ষমতা আসবে, আপনি মানেন আর না মানেন। বিএনপির পতন, বিএনপির কবর এদের হাত ধরে রচনা হবে। আওয়ামী লীগের পতন যেরকমের এদের হাত ধরে হয়েছে। এরা ক্ষমতা ডিজার্ভ করে, আর ক্ষমতা পেতে কিছু নিদারুণ নিষ্ঠুর কিছু আচরণ করতে হবে, এটা তারা করবে, যেটা শুরু করেছে। বিএনপি এবং লুৎফুজ্জামান বাবরের কিছু সত্য কথা সামনে এনেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, 10 ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদিও অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন, তবে আসছিলেন কেন, আপনি নিয়ে আসছিলেন কেন? মানে 10 ট্রাক অস্ত্র কে এনেছিল? লুৎফুজ্জামান বাবর। কিন্তু সেই অস্ত্র এখন 10 ট্রাক ধরা পড়েছে, এর আগে ধরা পড়ে নাই এরকম কত ট্রাক আছে কে জানে। বিএনপির লোকজনের হাতে হাতে অস্ত্র ছিল, এখন আছে, দেখেন না? বিএনপি এক গ্রুপ আরেক গ্রুপকে গুলি করে হত্যা করে, তারপরে রক কাটে, মানে আগে গুলি করে। ওদের কাছে অবৈধ অস্ত্র আছে। এই বাবর সাহেবরা অস্ত্র এনেছিলেন, এটা সত্য কথা। ধরা পড়েছিল, এটাও সত্য কথা। আচ্ছা, এই যে 10 ট্রাক অস্ত্র মামলায় শেষ পর্যন্ত লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছে, ঠিক আছে। এখন খালাস পেয়েছে, এটার অর্থটা আপনাকে বুঝতে হবে আগে। খালাস পাওয়া মানে কি? খালাস পাওয়া মানে নির্দোষ হয় না। খালাস পাওয়া মানে প্রমাণ করতে না পারা। আইনি কাঠামোতে, প্রচলিত সাক্ষ্য আইনে প্রমাণ করতে না পারলে আপনি অপরাধী হলো, আপনি খালাস। তাহলে দর্শক, এই থিওরি আগে আপনাদের জানতে হবে যে খালাস পাওয়া অর্থ এই নয় যে মুক্তি পাওয়া। খালাস পেলে মুক্তি নাও পেতে পারে, মুক্তি পাওয়ার খালাস পেলেও অপরাধী হতে পারে, সে নিরপরাধ নাও হতে পারে। প্রমাণ করা যায়নি, এটা প্রমাণে ঘাটতি ছিল। প্রমাণ করতে, অথবা যেখানে হয়তো বা লুৎফুজ্জামান বাবরের শাস্তি 10 বছর, সেখানে তাকে ফাঁসি দিয়েছে। এই জন্য হাসিনা অনেক মেকানিজম করেছে যেগুলো অবৈধ ছিল। এইটা হচ্ছে বাস্তবতা। 10 ট্রাক অস্ত্র লুৎফুজ্জামান বাবর এনেছিলেন, ধরা পড়েছিলেন, সব সত্য। বিএনপি এটাকে সত্য মনে করে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে নেত্রকোনায় মিছিল করে তাকে হুমকি দামকি দিয়ে তো লাভ নেই। বিএনপি এটা বিশ্বাস করে, প্রমাণ। আচ্ছা, 10 ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে, আরো নানান মামলায় গ্রেপ্তার হয়েছে, ফাঁসির হুকুম হয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে লুৎফুজ্জামান বাবর বেঁচে আছেন। কিন্তু বিএনপি কেন লুৎফুজ্জামান বাবরকে কোনো পোস্ট পজিশন দেয় না? তার কোনো পদ পদবি কেন নাই? কোনো দাম নাই কেন? কোনো স্টেজে কোথাও দাম আছে দেখছেন? এমনকি তারেক রহমান কথা বলে লুৎফুজ্জামান বাবরের সাথে? বলে না।
কেন বাবরের কেন দাম নাই? বিএনপির কিচ্ছু না কেন? বিএনপি কেন বাবরকে স্বীকার করে না? কারণ বিএনপি জানে লুৎফুজ্জামান বাবর হয়তোবা এটা তারেক রহমান নির্দেশেই 10 ট্রাক অস্ত্র এনেছিল, উদ্দেশ্য ছিল ভারতকে সোজা শায়েস্তা করা, কিন্তু বিএনপি নেতাকর্মীদের হাতে গিয়েছে সেই অস্ত্র। ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে অস্ত্র দিতে হবে, তারপরে বিচ্ছিন্নতাবাদীরা উলফা যেন শক্তিশালী হয়, তারপরে ভারত যেন বিএনপির পা ধরে যে ভাই আমাদের বাঁচান, ওদেরকে ধরেন, ঠিক আছে আমরা এই উলফাকে ধরবো, বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দিব না, তোমরা নিরাপদে থাকবা, তোমরা ভারত অখণ্ড থাকবে, বিনিময়ে আমাদেরকে এই দাও সেই দাও। এটা ছিল বিএনপির প্ল্যান। কিন্তু ধরা পড়েছে বলে এখন বিএনপি কি করবে? কারণ বিএনপি ভারতের কোলে উঠেছে, ভারতকে খুশি করতে তারেক রহমান পাগল। তা সেখানে লুৎফুজ্জামান বাবরকে পারলে বিএনপি গালি দিবে, যারা এই যে দেখেন না ভারতকে দেখায়, এই যে লুৎফুজ্জামান বাবর আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য অস্ত্র এনেছিল, আমরা তাকে গুনি, আমরা তাকে পোস্ট দিয়েছি। ভারত বিরোধী কেউ তো এখন বিএনপিতে নেই। এখন বিএনপিতে যাদেরকে আমরা সামনে আনছি, সালাউদ্দিন আহমেদ আপনাদের ট্রেনিং প্রাপ্ত, আমির খুসরো আপনাদের লোক, ইকবাল হাসান টুকু আপনাদের লোক। এই বাবররা যারা ভারত বিরোধী, এদের তো কোনো অস্তিত্বই নেই বিএনপিতে। আমরা তো তাদের কোনো পদ পদবি কিচ্ছু দেইনি, তারা তো বহিষ্কৃত আমাদের খাতায়। কেন বাবরের মতো হেভিওয়েট নেতা, যিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, যিনি হয়তো বা বিএনপির মহাসচিব হওয়ার কথা, এত ডাই হার্ট, এত পিওর বিএনপি ছিল, খালেদা জিয়ার এত বিশ্বস্ত ছিল, সেই বাবরকে কেন বিএনপি এখন একদম স্বীকারই করে না? কোনো পদ পদবি কেন দিচ্ছে না? বহিষ্কৃত অবস্থায় কেন রাখছে? কারণ আসলেই বাবর 10 ট্রাক অস্ত্র এনেছিল। এখন হ্যাঁ, বিএনপি যদি ভারত বিরোধী রাজনীতি করতো, এনসিপির মতো জামাতের মতো রাজনীতি করতো, তাহলে লুৎফুজ্জামান বাবরকে আমির বানাতো, হিরো বানাতো। লুৎফুজ্জামান বাবরের মতো মজলুম লোককে বিএনপির বড় বড় স্টেজে উঠিয়ে একদম এটিএম আজহারুল ইসলামকে যেরকম জামাত একদম প্রোটোকল লঙ্ঘন করে বড় বড় চেয়ার দেয়, এরকম দেওয়া উচিত ছিল, কিন্তু বিএনপি তো দেয় না। কেন দেয় না? জামাত তো ঠিকই এটিএম আজহারুল ইসলামকে চেয়ার দেয়, বিএনপি কেন বাবরকে কোথাও দাম দেয়? কোথাও একজন কর্মী হিসাবে, কর্মীও না সমর্থক হিসাবে কিছু লোক নিয়ে মিছিলে যান, রাস্তায় দাঁড়িয়ে থাকেন, কোনো স্টেজে উঠতে দেয় না। কেন দেয় না? ওই 10 ট্রাক অস্ত্র এনেছিল বলে বিএনপি এটা দেয় না। অতএব নাসিরউদ্দিন পাটোয়ারিকে গালাগালি করার আগে বিএনপির লোকজন বলেন যে বিএনপি তারেক রহমান কেন লুৎফুজ্জামান বাবরকে এড়িয়ে চলেন, তাকে কেন গুনেন না? বিএনপির জন্য বিএনপির পতন কেউ ঠেকাতে পারবে না। বিএনপি আত্মহত্যা করছে, নিজেরা নিজেদেরকে পতন ঘটাবে। তো দর্শক, এই বিএনপি দেখেন টিট ফর ট্যাট, আওয়ামী লীগের আবিষ্কৃত গালি ন্যারেটিভ দিয়ে জামাতকে ঘায়েল করতে চায়। এখন আওয়ামী লীগের আবিষ্কৃত, আওয়ামী লীগের প্রমাণকৃত তথ্য উপত্য দিয়ে এরা নিজেরাই ঘায়েল হয়। যেমন আওয়ামী লীগ রাজাকার বলেছে প্রতিপক্ষকে, বিএনপি এখন প্রতিপক্ষকে রাজাকার বলে, মৌলবাদী বলে। জামাতকে 71-এর রাজাকার, বাংলা ছাড়তে বলে, বাঙালি বলে বিএনপি নিজেদেরকে। আওয়ামী লীগ ন্যারেটিভ গ্রহণ করে জামাতকে গালাগালি করেছে। এখন সে আওয়ামী ন্যারেটিভ দিয়েই তারেক রহমান ধৈর্য হয়ে যাচ্ছে। 10% প্রমাণিত হচ্ছে এবং এই খাম্বা প্রমাণিত হচ্ছে, এগুলো আওয়ামী লীগের আবিষ্কৃত। এটা সত্য কথা। কিন্তু আওয়ামী লীগ আবিষ্কার করলে যে সেটা মিথ্যা সব ক্ষেত্রে কিন্তু তা নয়। এই দুর্বলতাগুলো ধরেই তো বিএনপিকে আওয়ামী লীগ শিক্ষা দিয়েছে, বাড়াবাড়ি করেছে, জুলুম করেছে, সামান্য সত্যকে বড় করে দেখিয়েছে, দ্যাটস রাইট, কিন্তু একদম অসত্য নয়। অতএব তোলপাড় তৈরি হয়েছে এবং শিক্ষা পাবে। আওয়ামী লীগ যা আবিষ্কার করেছে নতুন আরো আবিষ্কার হবে, বিএনপি পার পাবে না। কপালে দুঃখ আছে, নাসিরউদ্দিন পাটোয়ারির নাড়াচাড়াই বিএনপি শুধু দৌড়াবে।